দর্শক, এইটা হচ্ছে শিঙা। এই শিঙা টেনে বাতের ব্যথা, আঘাতের ব্যথা ঠিক করা হয়। বেদে সম্প্রদায়ের মানুষজন হাজার বছর ধরে এই পদ্ধতিতে মানুষের বাতের ব্যথা, আঘাতের ব্যথা, দূষিত রক্ত শরীর থেকে বের করা ইত্যাদি কাজে এই শিঙা ফুকেন। আমি কায়সার রহমানী আজ আপনাদের তা সরাসরি দেখাবো। এটা খাসির শিঙা, বা এটা আমাদের বাপ দাদা 14 পুরুষ থেকে আমরা শিঙে নাগাই মানুষের। অনেক লোক ভালো হয়, উপকার হইতে কতজন বাবা, 10টা শটে 10টা বটে, কতটা ভালো হয় কতটা হয় না বাবা। এটা বাতের জন্য ব্যথা থাকলে, অ্যাক্সিডিং এর ব্যথা, আঘাতের ব্যথা, ওগুলো থাকলে এটা উপকার হয়। এটা লাগিয়ে শিঙে টানবো, যেখানে ব্যথা সেখানে চুমুক দিয়ে লাগাতে হবে বাবা, মুখ দিয়ে টানতে হবে। আচ্ছা, এটা টানলে কি হবে? টানলে একটু মনে করে এটা চুমুকের মতন, চুমুক লোয়ার মতন এটা মনে করে লেগে আসবে। মুখের সাথে জোরে টান দিলে এই মাংসটা আর কি একটা ভিতর থেকে এরকম টাইট টান হবে আর কি। মনে করি ওখানে সামান্য একটু বেলার দিয়ে কেটে ওই যার আঘাতের রক্ত আছে ওটা কালো বেরোবে, আর যার শরীরে দেখবো যে ব্যথা নাই, বাত নাই, তার লাল রক্ত বাড়াবে। এটা আপনারা কতদিন ধরে করছেন? এটা বাপ দাদা 14 পুরুষ থেকে, মনে কর না হলে আমাদের জন্ম বাপ দাদা 14 পুরুষের যদি মনে করেন যে 150 বছর যদি বয়স হয়, 200 বছর, সেই আমল থেকে এই পূর্ব ব্যবসা চলতেছে। এই সঠিক ব্যবসা বলে সরকার থেকে নষ্ট করতে না, আমাদের ভাত আছে। মানুষের কি উপকার হয় এতে? হ্যাঁ, এটা দিয়ে কত ডাক্তার, বড় বড় ডাক্তারের কাছে যায়, ওনারা কয় যে বেদেনীদের কাছে শিঙে না গিয়ে দূষিত প্রয়োজনটা বের করে ওষুধ ব্যবহার কর, মালিশের ওটা উপকার আছে। কিন্তু বাত হইলে 180 প্রকার বাত, ওটা ভালো হবে না, কথা বুঝছেন? আর যেটা আঘাতের ব্যথা হবে সেটা উপকার আছে বাবা। দর্শক, এই শিঙা ফুকে রক্ত বের করার পদ্ধতি কতটা স্বাস্থ্যসম্মত কিংবা বিজ্ঞানসম্মত কিংবা আপনাদের উৎসাহিত করার জন্য আমার এই কন্টেন্টটি না, আমি এটা দেখাতে চেয়েছি যে হাজার বছর ধরে বেদে সম্প্রদায় এই পদ্ধতিতে চিকিৎসা করে আসছেন। সুতরাং এটা কতটা স্বাস্থ্যসম্মত তা পুরোপুরি আপনারা ভেবে শুনে করবেন। আমি শুধু তাদের এই চর্চাটুকু দেখিয়েছি। আমি কায়সার রহমানী আজ বিদায় নিচ্ছি। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ঘটনার মধ্য দিয়ে।